সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেই দিল্লি রওনা দিয়েছেন রাজ্যপাল। সূত্রের খবর, মূলত ১০০ দিনের কাজ নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠকের নির্যাস তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবেন। দিল্লিতে পৌঁছলেই অ্যাকশন রাজ্যপালের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেই দিল্লি রওনা দেন রাজ্যপাল। সূত্রের খবর, মূলত ১০০ দিনের কাজ নিয়ে অভিষেকের সঙ্গে বৈঠকের নির্যাস তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজভবনের বাইরে ১৪৪ ধারা মোতায়েন থাকার পরও তৃণমূলের ধর্ণা নিয়ে শাহী বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, ধর্ণা নিয়ে রিপোর্ট জমা করেছেন রাজ্যপাল। ১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের শাসক দল ক্রমেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। রাজ্যের বকেয়া আদায়ে দিল্লি পর্যন্ত গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছ থেকে বকেয়া আদায়ের দাবি নিয়ে সোমবার বিকাল ৪টে নাগাদ রাজভবনে অভিষেকের নেতৃত্বে ৩০ জন প্রতিনিধির একটি দলের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সেই বৈঠকে ২০ লক্ষেরও বেশি চিঠি নিয়ে যাওয়া হয়েছিল। সেই চিঠিগুলি বঞ্চিতরাই লিখেছেন বলে দাবি। মিনিট ২০ বৈঠক হয় রাজভবনে। তৃণমূলের প্রতিনিধি দল বেরিয়ে এসে জানায় বৈঠক ফলপ্রসূ হয়েছে। রাজভবন থেকেও বিবৃতি দিয়ে জানানো হয় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। তারপরে জানা যায় সোমবার সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাজ্যপাল বোস। উল্লেখ্য, এই দাবি দেওয়া নিয়ে বোস এর আগেও তৃণমূলের ৩ প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে বসেছেন। দার্জিলিংয়ে হয়েছে সেই বৈঠক। এদিকে রাজ্যপাল যখন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন, তখন এদিকে রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু ১৪৪ ধারা অমান্য করে কিভাবে রাজভবনের বাইরে ধর্না কর্মসূচি নিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। রাজভবনের তরফ থেকে মুখ্য সচিবের কাছে কৈফিয়তও তলব করা হয়। সব নিয়েই শাহী বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। রাজ্যপালকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট অভিষেকের নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন অভিষেকের সাথে রাজ্যপালের সাক্ষাতের ২৪ ঘন্টার মধ্যেই পদক্ষেপ। ২১ লক্ষ মানুষের বকেয়ার দাবিতে দ্রুত পদক্ষেপে রাজ্যপালের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে রাজ্যপালকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেছেন অভিষেক, তিনি কি লিখেছেন তার পোস্টে? দেখো, প্রথমেই বলি, রাজ্যপাল যে কথা দিয়েছিলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য তিনি দিল্লিতে জানাবেন এবং দিল্লি কেন্দ্রীয় সরকারকে জানাবেন, শুধু না প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে কথা বলবেন। জানো যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে টিম, ৩০ জনের টিম গিয়েছিলেন, সাংসদদের টিম, এবং সেই সঙ্গে কয়েকজন বেনিফিশিয়ারি ছিলেন, তাদের সঙ্গে ২০ মিনিট বৈঠক হয়। ২০ মিনিট বৈঠক হওয়ার পরই তারা কিছু মেমোরেন্ডাম দেন যে ১০০ দিনের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারা বকেয়া কেন্দ্র দিচ্ছে না। বিষয়টা সঙ্গে সঙ্গে কিন্তু রাজভবন টেক আপ করেন। ডক্টর সিভি আনন্দ বোস তিনি টেক আপ করেন এবং তিনি অভিষেককে মৌখিকভাবে বলেছিলেন। পরে তিনি ইমেল করে তিনি জানান, ইমেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি লেখেন যে বিষয়টা ইতিমধ্যেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে। তিনি বিষয়টা যেভাবে কথা দিয়েছেন, যে কথা রেখেই কিন্তু ভারত সরকারকে বিষয়টা জানিয়েছেন। এটা জানাবার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টুইট করেন এবং সেখানে তিনি রাজ্যপালকে কৃতজ্ঞতা জানান যে তিনি পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে তিনি যেভাবে দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের প্রশংসা করেছেন এবং সেই সঙ্গে তিনি যেটা লিখেছেন যে ২১ লক্ষ মানুষের বকেয়া সেই টাকা কেন্দ্র যাতে দেয়, এত দ্রুততার সঙ্গে আপনি উদ্যোগ নিয়েছেন, এটা সত্যি খুব প্রশংসনীয়। এবং জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টিম রাজ্যপালের সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন দার্জিলিং রাজভবনে,
সেখানে প্রদীপ মজুমদার, যিনি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা দেখা করে, সেখানেও কিন্তু সেই মিটিং এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। আজকে উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের প্রশংসা করেছেন যে যেভাবে তিনি দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছেন 21 লক্ষ মানুষের কথা ভেবে, যারা দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত হয়ে আছেন, তাদের জন্য রাজ্যপালের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এবং সেই সঙ্গে বলে রাখি, রাজ্যপাল গতকালই কিন্তু রাত্রিবেলা বৈঠক শেষ হওয়ার পরই কিন্তু রাত্রিবেলায় তিনি দিল্লি পৌঁছে যান। আজ সকাল 11টা নাগাদ তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে যান এবং 1 ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তিনি বৈঠক করেন। যদিও বৈঠকের বিষয় কিন্তু পরিষ্কারভাবে রাজভবন বা স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে সেভাবে জানানো হয়নি। তবে আমাদের যেটা অনুমান যে রাজ্যপাল এই 100 দিনের কাজের টাকা, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এগুলো নিয়ে নিশ্চিত কথা বলেছেন। যে খবর আমরা পাচ্ছি তার সঙ্গে সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও তিনি কথা বলেছেন বলে আমরা খবর পাচ্ছি, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কিন্তু সেই সঙ্গে 144 ধারা মানে জারি রয়েছে যে জায়গায় রাজভবনের সামনে, সেখানে কিন্তু 5 দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা চলেছে। সেই বিষয়টাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, কারণ এই বিষয়টা রাজ্যপাল অত্যন্ত ক্ষুব্ধ যে যেভাবে 144 ধারা অঞ্চলে 5 দিন ধরে ধর্ণা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা নিয়ে তিনি কয়েকদিন আগে কিন্তু চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিবকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছিলেন। এবং সেই চিঠির বয়ানে তিনি লিখেছিলেন যে কিভাবে 144 ধারা অঞ্চলে বসে ধর্ণা চালাতে পারে। তাহলে কি কলকাতা পুলিশ কমিশনার অনুমতি দিয়েছেন? যদি অনুমতি দিয়ে থাকেন তার বিষয়টা জানাতে বলা হয়েছিল মুখ্য সচিবকে। সেই সঙ্গে যদি অনুমতি না দেওয়া হয় তাহলে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, এই বিষয়টা রাজ্যের মুখ্য সচিবের কাছে জানতে চেয়েছিলেন। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রককে তিনি জানিয়েছিলেন। এবং সেই সঙ্গে বলে রাখি যে রাজ্যের বন্যা পরিস্থিতি, সেই নিয়েও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছে, কারণ রাজ্যপাল তিনি সরজমিনে দেখে এসেছেন তিস্তা নদী, সিকিমের যে ভয়াবহ অবস্থার ফলে তিস্তার হঠাৎ প্লাবনে যেভাবে উত্তরবঙ্গের 4টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর মানুষের ঘরবাড়ি ভেসে গেছে, প্রচুর মানুষ মারা গেছেন, সেই বিষয়টা রাজ্যপাল সরজমিনে দেখে এসেছেন। তিনি পরপর 2 দিন তিনি দার্জিলিং গিয়েছিলেন। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। কিন্তু অবশ্যই কিন্তু রাজ্যের দাবি দেওয়া, তৃণমূলকে যে দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি নিয়ে 5 দিন ধরে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন, যে 100 দিনের কাজের বকেয়া টাকা এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা, সেই বিষয়টাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এবং এটা জানার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন যে যেভাবে তিনি দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ রাজীব, এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, রাজ্যপালকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন, অভিষেকের সাথে রাজ্যপালের সাক্ষাতের 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। 21 লক্ষ মানুষের বকেয়ার দাবিতে দ্রুত পদক্ষেপ রাজ্যপালের। আর এই বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে।